নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর এই ভাগ্য দর্শন অনুষ্ঠানের প্রতিদিনকার মতো আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে, মানে বলতে পারেন বহু বছর ধরে, দীর্ঘ 40 বছরের ওপরে ইনি এই অ্যাস্ট্রোলজি জগতে রয়েছেন, সম্পূর্ণভাবে সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন। আজকে ওনাকে বলতে পারেন একাধারে যেমন বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রী। আজকেও দিদিকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আপনাদের আমি একটা কথা জানিয়ে রাখি, দিদি দীর্ঘদিন ধরে যেমন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজি করছেন, তার সাথে ওনার বাস্তু বা হোরাতন্ত্র, বা উনি একজন কেপি বিশারদ বটে, যে ওনার প্রেডিকশন কথা বলে। আমি প্রত্যেকটা মুহূর্তে বলি দিদি প্রেডিকশন কথা বলে, এবং তার যে বাস্তু গণনা বা তার যে বাস্তু, উনি যে কনসালটেন্ট উনি আর রয়েছেন, ওনাকে এই বাস্তু ভিজিট করার জন্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে যান, কারণ তার বাস্তু রেমেডির মধ্যে একটা ব্যতিক্রমী রয়েছে। কারণ উনি কিন্তু কোনো পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে বাস্তু রেমেডি করেন না, সম্পূর্ণ প্লেটিং এর ওপরে উনি কিন্তু এই বাস্তু রেমেডি দিয়ে থাকেন। তো সুতরাং যারা মনে করছেন আপনাদের বাড়ির বাস্তু সমস্যা রয়েছে বা যে কোনো সমস্যা রয়েছে, তা আপনারা কিন্তু আমাদের এই অনলাইনে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন এবং যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করুন। সবার আগে আসুন আমরা পরিচয় করি জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে। নমস্কার দিদি। নমস্কার, অনেক অনেক স্বাগত দিদি তোমাকে। সবার প্রথমে যে প্রশ্নটি রাখবো দিদি, যে আমরা জানি একটা বাস্তু মানুষের জীবনে অনেক কিছু ম্যাটার করে, সেটা হচ্ছে শুধুমাত্র বাস্তু একটা বাড়ির বা মানুষজনের যে অর্থনৈতিক অবস্থা বা একে অপরের রিলেশন তা নয়, তার সাথে শারীরিক অবস্থাটাও একটা বাস্তু কিন্তু নির্ভর করে বাস্তুর উপরে। বাস্তু যদি থাকে, কোনো এমন কোনো বাড়ি আছে যেখানে গেলে পরে তোমার শারীরিক অসুস্থতাটা বেড়ে যায়, একদম বাস্তু মানে ডিস্টার্ব থাকলে পরে, যদি বাস্তু ডিস্টার্ব থাকে। এই যে দিদি আমরা বলি মেডিকেল অ্যাস্ট্রোলজি বা বাস্তুর উপরে, অনেক সময় বাড়ির বাস্তু খারাপ থাকলে তার উপরেও মানুষের শরীরের উপরে এফেক্ট করছে ভীষণ ভাবে হয়। আর এই মেডিকেল অ্যাস্ট্রোলজিটা কি, সেটা নিয়ে যদি তুমি একটু আলোকপাত করো। মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি যে কোনো প্ল্যানেটের সঙ্গে একটা মেডিকেল তো জড়িয়ে রয়েছে। এমন হলো, যেমন আমি যেটা বলছি, যেটা মেইন হচ্ছে, প্রথম কথা বলি বৃহস্পতি। বৃহস্পতি একটা প্ল্যানেট, এবং সেই বৃহস্পতির কিছু কিছু রোগ হয় বৃহস্পতির কারণে, মানে ডিস্টার্ব হলে পরে। সেটা হচ্ছে যেমন কিডনি ড্যামেজ হলো, লিভারের সমস্যা আসে, বৃহস্পতি থেকে এগুলো আসে। যেমন এই যে জন্ডিস হয় বা প্যানক্রিয়াসের সমস্যা, এগুলো বৃহস্পতির থেকে হয় এই ধরনের। তা এবার ধরুন বৃহস্পতি এমন দেখা গেল যে কারুর ওই বাড়িটা বাস্তু না করে বাড়িটা করেছে, দেখা গেল সেই বৃহস্পতির যে ঘরটা, মানে নর্থ ইস্টের ঘর থাকে, আমরা বলি ওইটাই বৃহস্পতি কুবেরের জায়গা, সেই জায়গাটা তার পক্ষে সুটেবল নয়। তার হয়তো আর একটা অন্য ঘর, যেমন সেই ঘরে থাকার পরই তাকে অসুস্থতা বাড়িয়ে দিল, এই ধরনের রোগটা করলো, এবং তখন কি হয়, সেই প্ল্যানেটের কিছু প্রতিকার তাকে করতে হয়, এবং সেটা করলে পরে কিছু তার থেকে সে ফল পায়। কিন্তু দেখা গেল সেই প্ল্যানেট ডিস্টার্ব থাকলে সেই প্ল্যানেটের রোগগুলো তাকে আসবে। যেমন শুক্র থেকে, যেমন প্যানক্রিয়াস, না কিডনিটা বৃহস্পতি থেকে, প্যানক্রিয়াস, শুক্র হচ্ছে সম্পূর্ণ আলাদা। সেটা ফিমেল একটা প্রবলেম, ফিমেলের অ্যাবডোমিন প্রবলেম এনে দেয়, ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম এনে দেয়, এগুলো করে। এবং তার থেকে এই সমস্ত প্ল্যানেটগুলো, যে এগুলো আমরা যে বলি মেডিকেল অ্যাস্ট্রোলজি, এই কারণেই বলি যে এই প্ল্যানেটগুলো যদি কারো ডিস্টার্ব থাকে, তাহলে তারা সেই প্ল্যানেটগুলোকে ঠিক করবেন, না হলে পরে সেই জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর কিছুই না। বা এমনও হলো যে প্ল্যানেটটা আপনার, আমি এগুলো বলি না, যে প্ল্যানেটটা আপনার ডিস্টার্ব, তার উপরে কোনো রেমেডি করবেন না। যে প্ল্যানেটটা আপনাকে দেখছে, যে মানে সেই প্ল্যানেটের প্রতিকার করলে অনেক বেশি ভালো। দিদি একটা খুব সুন্দর দারুণ পয়েন্ট বলেছো, আমি কথাটা একটু ক্যাচ করলাম। কারণ তুমি বলেছো যে মানে গ্রহগুলো প্ল্যানেটারি পজিশন খারাপ, মানে আমরা যদি ধরে থাকি কারোর বাচ্চাটে তার রাহু ডিস্টার্ব আছে বা কেতু ডিস্টার্ব আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি রাহু খারাপ আছে বলে একটা গোমেদ পরিয়ে দেওয়া হলো। সেই জায়গায় তুমি বলছো যে না, যেটা খারাপ তাকে পাওয়ার দেওয়া উচিত। পাওয়ার দেওয়াটা আমার মনে হয় ঠিক হয় না, সেখানে তার সেই প্ল্যানেটটা আরো ডিস্টার্ব হয়ে যাবে। তাকে দেখতে হবে তার ছকে যে তার অন্য দৃষ্টিটা কার আছে, আচ্ছা সেইভাবে তাকে করতে হবে। সুতরাং বন্ধুরা, একটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে একটা মানে চার্টে প্রেডিকশন যিনি করছেন, যে বিচারটা দিচ্ছেন, শুধু বিচার নয়, প্রেডিকশন করার নানান রকম জ্যোতিষী নানান ভাবে প্রেডিকশন করছেন, প্রতিকার। আমি বলতে যাব যে মূল জায়গাটা আপনার সমস্যা এবং সমাধান, যেটা দিদি বলছেন, দিদি যেভাবে প্রেডিকশন দিয়ে থাকেন
একটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি ওনার প্রেডিকশন দিয়ে থাকেন। একটা বাস্তু হোরা কেপি বিভিন্ন সাইড দিয়ে একটা মানুষের সমস্যার সমাধানটা ওনার কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন আমি করব, তুমি তো প্রেডিকশন এইভাবে করো, আরেকটা জিনিস তোমার বাস্তুর ব্যাপারটা ভীষণভাবে ইন্টারেস্টিং। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বাস্তু খারাপ হলে বিভিন্ন হোমযজ্ঞ পুজো পাঠ বা ডিরেকশন গুলো চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু তোমার ক্ষেত্রে বাস্তু রেমেডি আলাদা। এটা যদি একটু ক্লিয়ার বলো। সেটা তো আমার ক্ষেত্রে সেটা আমি সেইভাবে করিনি বা সেভাবে পড়াশোনা করিনি, সম্পূর্ণ আলাদা। বাস্তুটা মানে যজ্ঞ হোম আর জিনিসপত্র পাল্টালে হয় না, পুরো প্রপারলি বাস্তু যে সেদিন বলেছিলাম এর আগের দিন আলোচনা, যার নামে বাড়ি তার ছক দেখে তার প্রতিকারটা করা দরকার, সেইভাবে বাস্তুটা ঠিক করতে হবে। না, লাইনটা কেটে গেছে তো আমি যেটা বলছি, যাদের বাস্তু এরকম ডিস্টার্ব আছে, অনেকে আমাদের প্রশ্ন করেন যে আমাদের হয়তো দাদু বা দিদিমা বা ঠাকুমা তাদের নামে বাড়ি, কিন্তু তাদের ডেট অফ বার্থ জানা নেই। আমি তাদের উদ্দেশ্যে বলে দিই, এই কথাটা দিদি আগের দিনও বলেছেন, ডেট অফ বার্থের কোনো প্রয়োজন নেই। আপনারা এতদিন দিদির বিচার দেখেছেন যে সামান্য একটা ডিজিট বা একটা সংখ্যার উপরে উনি কিন্তু প্রেডিকশন দিয়ে থাকেন এবং অথেন্টিক এবং সম্পূর্ণ অথেন্টিক, সেই প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন। এবং যারা চাইছেন এরকম অথেন্টিক বিচার পেতে, অবশ্যই আপনারা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করুন। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা চাইছেন বা দিদির কাছ থেকে প্রেডিকশন নিতে, অনলি ফর একটা নাম্বার বা সংখ্যা দিয়ে আপনারা ফোন করুন, ডেট অফ বার্থের প্রয়োজন নেই। আর যারা বাচ্চা রয়েছেন 8 বছরের নিচে বাচ্চাদের জন্য আপনারা ফোন করবেন না, 8 বছরের উপরে যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারেন। 8 বছরের শিশুর কিছু আসে না, একদম জন্য এটা করতে হয়, মানে 8 বছর বাদ দিয়ে 10 বছর 12 বছর। আমরা আলোচনা কন্টিনিউ করবো। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অভয় কুমার বলছি। কি কুমার? কুমার দাস। আপনি নামটা একটু পরিষ্কার করে বলুন, একটু ঠিক করে নামটা বলুন। হ্যাঁ বোঝা গেল না, আরেকবার বলুন। অভয় কুমার দাস। অভয় কুমার দাস কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? গড়িয়াহাট থেকে বলছেন। আপনি প্রোগ্রামটা যদি দেখে থাকেন, আমরা প্রথমেই বলেছি ডেট অফ বার্থের প্রয়োজন নেই, একটা সংখ্যা বলুন 1 থেকে 200-র মধ্যে। 1 থেকে 200-র মধ্যে একটা সংখ্যা। 3 বললেন? 19। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, একটু সঙ্গে থাকুন, আপনাকে কিছু বলতে হবে না। এটা কোনো ম্যাজিক বা মিরাকেল নয়। দিদি সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন এবং কেপির বিশারদ উনি একজন। একটা সংখ্যা বলে দিতে পারে আপনার জীবনের কতটা সমস্যা বা কি গুরুত্বপূর্ণ খারাপ অবস্থায় আপনি রয়েছেন কিংবা ভালো অবস্থায়। আপনি সঙ্গে থাকুন, দিদি আপনার মনের কথাটা কিন্তু বলে দেবেন কি জন্য ফোন করেছেন। আপনার ওনার বয়স কত? বয়স কত দাদা? 36। আর আপনি নাম্বারটা বলেন 19 তো? 19। আচ্ছা, একটু ধরুন। 26। হ্যাঁ, এবার বলছি আপনার কি নিজের বাবা অষ্টমে রাহু, নবমে রাহু, দশমে বৃহস্পতি, 56। আপনি কি আপনার শারীরিক কোনো সমস্যা কিংবা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম নিয়ে আমাকে ফোনটা করেছেন জানবার জন্য? হ্যাঁ। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আপনার শারীরিক বলতে যেটা বলবো, রাহুটা খুব ডিস্টার্ব আছে, সেই জন্য আমি নাম্বারে তো এটা করা যায় অষ্টমে রাহু। আপনার কি কোনো খুব মানে ইয়ের কোনো সমস্যা হচ্ছে আপনার? ধরুন মাঝে মাঝে কি আপনার কোনো মানে বুকে কফ জমে যাওয়া বা ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি? হ্যাঁ, ঠান্ডা লাগার প্রবণতা, এবং আপনি খুব ঠান্ডাটা আপনার খুব লাগছেও, চন্দ্রটাও ডিস্টার্ব আছে। এবং আপনার এই আরেকটা হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু একটু কনসাস হয়ে যান। ওইখানে দ্বিতীয় রাহুটা হচ্ছে খাওয়া দাওয়াটা না ঠিক, আপনি মানে একটু আজে বাজে কিছু খেয়ে নেন, মানে খাবারটা ঠিক মতন খাচ্ছেন না, এটাই হলো ঘটনা। এটা আপনার হচ্ছে ওই খাওয়া দাওয়ার জায়গাটা খুব রেস্ট্রিকশন করুন। আর এর থেকে আর ফ্যামিলিগত ভীষণই ট্রাবল, চতুর্থে রাহু ভীষণ অশান্তি বাড়ির মধ্যে রয়েছে, এবং সেই সমস্ত পুরো কথা তো টিভিতে বসে বলা যায় না। একদম। তাই জন্য আপনি যদি গড়িয়াহাটে থাকেন, আমি গড়িয়াহাটেই বসি,
আপনি গড়িয়াহাটে কোথায় বসে ওনার কাছে শুনে নিন। আপনি দাদা তার আগে বলুন, এই যে দিদি বললেন আপনার ফ্যামিলিগত সমস্যা কিংবা শারীরিক, এই দুটো কি সঠিক কথা বলেছেন তো? হ্যাঁ ঠিক বলেছেন, একদম এটা নিয়ে আপনার মূল প্রশ্ন ছিল, আপনি কিন্তু কিছুই বলেননি দিদিকে। না না বলেননি তো, তাহলে এটাই মেইন প্রশ্ন, নাম্বারের উপর। দিদি কিন্তু কোনো ম্যাজিক, হ্যাঁ আমার প্রশ্ন ছিল ওই পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন তো, যেটা খুবই অশান্তি, কিন্তু ওটা না সকলের সামনে ব্রডকাস্ট করে বলা যাবে না। আপনি যদি প্লিজ কাইন্ডলি একবার গড়িয়াহাটে আসেন। আমার সঙ্গে সবাই মানে খারাপ, হ্যাঁ 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 করছে, খুব খারাপ ব্যাপার, মানে একটু কিছু মনে করবে না, আনওয়ান্টেড পার্সন বলে মনে করছে আপনাকে। বুঝতে পেরেছেন? আপনার কিছু সমস্যা অবশ্যই পারিবারিক ক্ষেত্রে রয়েছে, আর ডিটেইলস এইভাবে ওপেন মিডিয়াতে বলা যায় না। আসুন গড়িয়াহাটে, আপনি ওই ভাগ্যচক্রতে আসুন, আমি ওখানে বসি সোমবার। হ্যাঁ, আমি একবার অ্যাড্রেস এবং বুকিং নাম্বারটা বলে দিচ্ছি দাদা, ফোন নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। আপনি যদি দিদিকে দেখাতে চান, দিদি গড়িয়াহাট মোড়ে আপনার ভাগ্যচক্র চেম্বারে বসেন, বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, ফোন করে নেবেন, অবশ্যই ডিটেইলসটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি বুধবার ফোন করে নেবেন, নাম্বারটা বলছি, বুধবার দিন উনি বসেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, নমস্কার। আরো অনেকে ডিটেলস, এইটাই বৈশিষ্ট্য জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রী, কোনো ম্যাজিক নয়, কোনো ফ্যালকি নয়, বা কোনো মাতাজিও নন উনি কিন্তু সম্পূর্ণভাবে একজন এডুকেটেড পার্সন। কারণ এই মানুষটি দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, রিসার্চ করছেন, রীতিমতো এই সাবজেক্টটা নিয়ে চর্চা করছেন বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে তার জন্য মানুষকে একটা সুন্দর বা সুস্থ বিচার দিতে পারছেন। একদম তাই, সেটা ব্যাপারটাই অথেন্টিক। অবশ্যই দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন, আমি অ্যাড্রেসটা ফোন নাম্বারটা বলবো, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার ছেলের জন্য ছেলের জন্য জানতে চাইছেন, আপনি কোথা থেকে বলছেন? ছেলের নামটা বলুন। খিদিরপুর থেকে বলছি। খিদিরপুর থেকে বলছেন, ছেলের নামটা বলুন। শুভজিৎ দাস। শুভজিৎ দাস, বয়স কত? বয়স হচ্ছে 14+। 14+। আপনি একটা 1 থেকে 200-র মধ্যে একটা সংখ্যা বলুন শুভজিতের হয়ে। হ্যাঁ, 1 থেকে 200-র মধ্যে। 100। আপনি সঙ্গে থাকুন। অনুষ্ঠানটা কি শুনছেন প্রথম থেকে? হ্যাঁ, প্রথম থেকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো ডেট অফ বার্থ লাগবে না, ঠিক আছে? উনি বলবেন আপনি কেন ফোনটা করেছেন। কত বয়স বললো? 14+। মাধ্যমিক দেবে। পঞ্চম, প্রথম সন্তান কি? হ্যাঁ, প্রথম। হ্যাঁ, পঞ্চমের শুক্র। সন্তানকে নিয়ে খুব তো একটা ট্রাবল হওয়ার কথা না, ছেলে তো খুব খারাপ না আপনার, খুব একটা খারাপ ছেলে না, তবে পড়াশোনাটা এখন তো এই বয়সটা তো উঠতি বয়স, এই সময়টা তো পড়াশোনার ব্যাপার, ওর তো মাধ্যমিক দেওয়ার কথা। হ্যাঁ, মাধ্যমিক সামনে 10-এ উঠলো। হ্যাঁ, এবার সামনের নেক্সট ইয়ার ওর মাধ্যমিক দেবে। একাদশে বুধ, পড়াশোনা ভালো, আপনার ছেলে নিয়ে চিন্তাই করবেন না। লগ্ন একাদশ বুধ আছে, খুবই ভালো, পড়াশোনা করবে, মোটামুটি রেজাল্ট করবে, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়, তবে ওকে আপনি এখন এত তো কিছু বলা যাবে না এখানে। আমি যেটা বলছি সেটা একটা ভালো টিচার দিন, ওর অঙ্কের সাবজেক্টটার জন্য একটু চিন্তা আছে। হ্যাঁ দিদি, আপনার প্রশ্ন কি ছিল? প্রশ্ন হচ্ছে ও না ওই স্কুলে যেতে চায় না, না স্কুলে নাই যেতে পারে, কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলেটি, ছেলে খুব বুদ্ধিমান। স্কুলে যাওয়াটা ব্যাপার না, স্কুলগুলো তো আজকাল তো সেভাবে অ্যাটেন্ড মানে পড়াশোনার দিক দিয়েও করায় না, তবে ওর যদি মাধ্যমিক দেয় ঠিক মতো সময় মতো করে, তাহলে ওর কিন্তু রেজাল্ট ভালো হবে, এইটুকুনি বলতে পারি আপনাকে। ঠিক আছে, আপনার ছেলে চাট ভালো, অবশ্যই ছেলে ভালো পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে, খারাপ না। আরো বিস্তারিত জানতে গেলে খিদিরপুর থেকে আপনি গড়িয়াহাটে গড়িয়াহাট আসুন, যার প্রতিকার যদি কিছু থাকে অবশ্যই আরো অনেক কিছু কিন্তু দিদি বলে দেবেন, উনি ঠিকমতো ও যেতে পারে, শুধুমাত্র অঙ্কের সাবজেক্টটাকে একটু দেখবেন। ঠিক আছে,
সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন এবং পাটুলি এবং গড়িয়াহাটে পাচ্ছেন। প্রত্যেক বুধবার পাচ্ছেন গড়িয়াহাটে এবং এছাড়া পাচ্ছেন পাটুলিতে। বুকিং নাম্বার হচ্ছে 9836587423, 9836587423 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830116189, 9830116189। এই নাম্বারে বুকিং করে অবশ্যই দিদির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। দিদি, যে প্রশ্নটা নিয়ে আমরা করছিলাম, যে আমরা একটা জিনিস দেখছি, এই যে বাচ্চা বলো ছেলে বলো বা মানে একটা বাচ্চা যখন উচ্ছৃঙ্খল হয়ে যায় শুধুমাত্র প্ল্যানেটারি পজিশনের কারণে নয়, তার বাস্তব কারণে। যেমন উনি যেটা বললেন, ছেলেটি খুবই ইন্টেলিজেন্ট, কারণ সবচেয়ে বড় কথা ও চতুর্থ বুধ শুক্র ও একটা দিন হয়তো পড়াশোনা করছে না, সে তো অনেক দেখবে পড়াশোনা হয়তো ভালো না, রেজাল্ট ভালো করে না, কিন্তু সে একদিন বিশাল জায়গায় উঠে যায়, সেটা কিন্তু প্ল্যানেট করায়। আবার একজন দেখা যাচ্ছে ডক্টরেট করেও কিছু করতে পারছে না। সমস্ত কিছু টোটাল ব্যাপারটাই কিন্তু প্ল্যানেটের উপরে, প্ল্যানেটের বাইরে কিন্তু কিচ্ছু হয় না, হতে পারে না। এটা মানুষ বিশ্বাস করুক আর না করুক, সম্পূর্ণ প্ল্যানেট ছাড়া কিচ্ছু চলে না। সেকেন্ডলি হচ্ছে পড়াশোনার জায়গায়, যেমন এই যে স্কুল যেতে চাইছে না, স্কুল যেতে চাইছে না, তার মানে কি তার ইন্টারেস্টটা স্কুলে সে পাচ্ছে না, সে সেরকম সহজ বন্ধু পাচ্ছে না ভালো যার সঙ্গে আলোচনা করবে। এটা আমরা আরো আলোচনা কন্টিনিউ করব। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? বেহালা থেকে সবিতা ঘোষ, পোদ্দার। হ্যাঁ সবিতা দি, বলুন আপনার সম্বন্ধে জানবেন। আপনার বয়স কত? 57। সবিতা কি সর্দার? সবিতা পোদ্দার। পোদ্দার। বয়স নাম্বার বলুন আপনি, 1 থেকে 200 একটা নাম্বার বলুন, একটা সংখ্যা বলুন 1 থেকে 200 মধ্যে। কত? আপনার ফোনটা আপনি ভালো করে একটু করুন, শুনতে পাচ্ছি না ভালো করে, একটু ঠিক করে ফোনে কথা বলুন, একটা সংখ্যা বলুন। 60 কি বললেন আপনি? আপনি নাম্বারটা কত বললেন? 60 66। বাবা ডিস্টার্ব ভীষণ ফোনটা। হ্যাঁ 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 ঠিক আছে, আপনি চুপ বসুন, আমি বলে দিচ্ছি। কত বললো বয়স? 57। টাইমটা কত? আরো ফোন আসছে তো। 5:33। হ্যাঁ বলুন। লগ্নেশ দ্বিতীয়, শনি চতুর্থে। বাবা, আপনি যে কারণে ফোনটা করেছেন সেটা কি আপনার টাকা পয়সার অসুবিধে খুব হচ্ছে এখন? অর্থনৈতিক জায়গাটা খুব গন্ডগোল? হ্যালো, তোর নেই। হ্যালো, দাও তাহলে। আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো যারা কথা বলতে চাইছেন অবশ্যই নিজেদের ফোনটাকে একটু ঠিক মতো রেখে কথা বলবেন। আপনারা টিভির সাউন্ডটাকে মিউট করে ফোনে কথা বলবেন, ফোনে শুনবেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কে বলছেন? বলবেন আপনি, আপনি তো ফোনটা করলেন। আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে কে বলছেন? সবিতা ধর। সবিতা ধর। হ্যাঁ, আমার এক নাতনি বহরমপুরে জন্মেছে। আপনি কার সম্বন্ধে জানবেন? নাতনির সম্বন্ধে? বলতে পারবো না। হ্যাঁ, নাতনির সম্বন্ধে। 4ঠা অগ্রহায়ণ জন্মেছে। না, তার সম্বন্ধে কিছু বলা যাবে না, ভেরি সরি, কারণ একদম সদ্যজাত শিশু তো, তার সম্বন্ধে কিছু বলা যায় না। আমরা অন্য কিছু জানতে চাইছি না, শুধু রাশিটা। না না, এটা আমরা প্রথমে বলেছি 8 বছরের নিচে কোনো বাচ্চাদের বলা যাবে না। সঙ্গে থাকুন। নমস্কার। এক্ষুনি জন্মেছে। অবশ্যই দিদি, একটা ব্যাপার রয়েছে। আমরা একটা জিনিস দেখি যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে বাচ্চা, তার অনেক কিছু খারাপ ভালো কিছু কাজ করে, সেই প্রেডিকশন থেকে সেটা যদি হয় তার মধ্যে সেই নেগেটিভিটিটা ভীষণ ভাবে দেখা দেয়, কাজ করে। তো দিদি, যে প্রশ্নটা নিয়ে আমরা করেছিলাম, আমরা বর্তমান সময় একটা জিনিস দেখছি যে একটা মানুষ যখন ভীষণ ভাবে স্ট্রাগল করছে জীবনে দাঁড়ার পথে বা মানে যে লাইফে দাঁড়াবার জন্য, কিন্তু কিছুতেই তার প্ল্যানেটারি পজিশন সাথ দিচ্ছে না।
তার শুধু প্ল্যানেটারি পজিশন বলবো না, তার বাস্তু হয়তো সেই ক্ষেত্রে নেগেটিভ আছে। দিদি সেই সব মানুষকে কোনোভাবে কি দাঁড় করানো যায় নিজের লাইফে লড়াই করে? না, কেন যাবে না, নিশ্চয়ই যায় দাঁড় করালে। আসলে প্রপার যদি প্রেডিকশন, প্রথম কথা হচ্ছে দেখতে হবে প্রপার তার ছকটা। মানে বেসিক্যালি ম্যাক্সিমাম লোকের হচ্ছে কি জন্ম সময় টময়গুলো ঠিক থাকে না। এবার ধরুন একটা ওইরকম যদি কোনো অ্যাস্ট্রোলজারে, সবাই ভালো, কেউ খারাপ না, কারুর কাছে গিয়ে যদি ঠিক মতো বিচার করে ঠিক মতো রেমিডি নিয়ে সেই রাস্তায় চলে। রেমিডিটা আমরা কেন দিই? একটা মানুষের 100% খারাপ, এবার 100% খারাপের মধ্যে তার আমি 80% আমি ঠিক করব, 20% তার সে ঘটনাটা ঘটবেই, এটাই তার ডেস্টিনি। এবার 80% আমি করবই, এটা হলো 80% আমি চেষ্টা করব তার ঠিক রাস্তায় চলে যাওয়ার। সে গর্তে পড়বে, কিন্তু গর্ততে পড়ে পাটা মোচকাবে না, সেই মা যাতে পা না মোচকায় সেই জায়গাটাকে আমি ঠিক করতে পারি। একদম। আর সবথেকে বড় কথা, কিভাবে প্রেডিকশন হবে, কে কিভাবে করবে, এটা নির্ভর করে তার উপরে, সেই অ্যাস্ট্রোলজারের উপরে। দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি বেতুয়াডাউরি তন্ময় দে বলছি। তন্ময় দে বলছেন বেতুয়াডাউরি থেকে, বলুন আপনার সম্বন্ধে তার জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো ম্যাডাম। আপনি একটা নাম্বার বলুন 1 থেকে 200-র মধ্যে। 10। আচ্ছা, একটু ওয়েট করুন, আমি আছি সঙ্গে থাকুন। আপনি কি অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছেন? না ম্যাডাম, আজকে ফার্স্ট টাইম দেখছি ম্যাডাম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত? বয়সটা বলবেন? ম্যাডাম আমার বয়স হচ্ছে 32 বছর বয়স। একটা সংখ্যা তো বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন বলতে হবে না দিদি, অবশ্যই কেন আপনি ফোন করেছেন দিদি সেই প্রশ্ন দিদিই বলবেন এবং সমাধানের রাস্তা দিদিই বলবেন। আমি যে কথাটা বলবো আমার মনে হয় সেটা নিয়ে আপনি চিন্তা করছেন। 1 নম্বর, প্রথম হচ্ছে আপনার বিয়ের ব্যাপার নিয়ে কি কিছু সমস্যা? একদম ম্যাডাম, একদম। আমার ওটার থেকে বড় কথা আমার মানে কি বলবো, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, সময় খারাপ যাবে, কারণ এই সময়টা আপনার আরো 171 দিন আপনাকে এই টাইমটা পাল্টাতে হবে। 171 ডেজ আপনাকে পার দিতে হবে। কারণ শনিটা দশমে, হ্যাঁ ঠিক, অ্যাক্সিডেন্ট আপনার হয়েছিল, সেটা কি আপনার হওয়াতে আপনার পায়ের কি কোনো বেশি চোট হয়েছে? হ্যাঁ। আর বিবাহিত জীবনটার ব্যাপারে একটু আছে, বিয়ে করেছেন কি? মনে তো হয় করেছেন। হ্যাঁ, কিন্তু করবেন কি? এর মধ্যে বিয়ের কোনো ব্যাপার রয়েছে? না, এর মধ্যে তো কোনো ব্যাপার নেই ম্যাডাম, কি দেখাশোনা তো মানে সেরকম হচ্ছে না, কথা হচ্ছে কথা সেটাই হচ্ছে। কিন্তু বিয়ের তো আপনার একটা কানেকশন এসছে, ওই জন্য আপনাকে আমি বলছি হয়তো মোস্ট প্রবাবলি 26 ফেব্রুয়ারির মধ্যে আপনার বিয়ের একটা যোগ আছে। সামনের বছর, এবছর হবে না, সামনের বছর হবে। আর চাকরি বাকরি, দর্শক আপনি কর্ম তো আপনার যে চাকরি বাকরি করেন সেই জায়গাটা আপাতত একটু ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তবে আমার মনে হয় এটা ওভারকাম হয়ে যাবে। আর 100 চাকরির জায়গাটা থেকে আমি প্রত্যাহার করে দিচ্ছি, মানে আমি ওখানে কাজ করছি না বর্তমানে, তাহলে আমি নতুন করে কোনো কাজের সুযোগ আছে একটু দেখুন না ম্যাডাম। বুঝতে পারি, নতুন করে কোনো কাজের সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, একটা যে করছেন সেই চাকরিটার থেকে আর একটা বেটার চান্স আপনার আসবে, এবং সেটা 171 ডেজ আজকে থেকে 171 দিন গুনে নিন কত মাস, তারপরে আপনার সেই যোগাযোগটা আসবে। আর যদি মনে করেন এই 171 দিনের মধ্যে করবেন, অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনাকে একটা কথা শুধু বলি, আপনার ভীষণ রাগ, এবং রাগ হলে আপনি মুখে কিছু আটকান না, সেটা একটু সাবধান হবেন। বাকস্থান থেকে আমাদের শত্রু ভীষণ বৃদ্ধি হয়, আপনি বাকস্থানটাকে ঠিক রাখবেন। ঠিক আছে তো তন্ময় বাবু একটা জিনিস বুঝতে পেরেছেন যে আপনাকে কোনো কিছু বলতে হয়নি, দিদি কিন্তু সম্পূর্ণ বলে দিলেন তার প্রেডিকশনের মাধ্যমে, তার বিচারের মাধ্যমে। যদি হ্যাঁ, আর 171টা দিন আপনার একটু সমস্যা বহুল রয়েছে, সেই জায়গাটাকে যদি ওভারকাম করতে চান, স্মুথ করতে চান, অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন দিদির সাথে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা পাচ্ছেন, যারা চাইছে নিবেদিতা দিদির সাথে যোগাযোগ করতে, ওনাকে পাচ্ছেন হচ্ছে হাতিবাগান, পাটুলি এবং গড়িয়াহাটে। বুকিং নাম্বার 9836587423 এবং আরেকটি নাম্বার 9830116189। এই নাম্বারে ফোন করে অবশ্যই অগ্রিম বুকিং করে দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। ভালো থাকবেন সবাই।